কোন জিনিস তোমাকে প্রতারিত করলো তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে? সাথে সাথে আমার হুঁশ হবে এবং উপলব্ধি করব যে কিয়ামত এখনো সংঘটিত হয়নি। আমি এখনো এই দুনিয়াতে আছি। এই মুহূর্তে আমার অবস্থান এখানে, শেষ বিচারের ময়দানে নয়। জানেন তাহলে এখন প্রশ্নটির অর্থ কি? নিজেকে প্রতারিত করার জন্য কোন কোন জিনিসগুলোকে আমি বারবার সুযোগ দিয়েছি সুদূর অতীত থেকে আজ পর্যন্ত? তা কি ছিল নিজের জীবনের সাথে সংশ্লিষ্ট কিছু মানুষ, নিজের কামনা বাসনা, নিজের লোভ লালসা, নিজের স্বার্থপরতা, নিজেকে প্রবোধ দেয়া মিথ্যাগুলো? কি ছিল সেটা নিজের ভিতরে? সেটা কি ছিল নিজের ভেতরের কোনো ঘোর তমাশা? কি ছিল সেটা যেটা আমাকে বহু দূরে প্রতারিত করে নিয়ে গেল? নিজেকে পরিবর্তন করার সময় এসে গেছে। এই ধরনের আয়াতগুলো আমার আপনার জন্য জীবন পরিবর্তনকারী আয়াত। যাই ঘটুক কোনো ব্যাপার না, নিজেকে পরিবর্তন করার এই ভ্রমণটা যত কষ্টকরই হোক না কেন, আমি প্রস্তুত ইয়া রব। কারণ আমার সমগ্র জীবন ধরে আপনি আমার প্রতি যথেষ্ট কারীম। আমি এর জন্য প্রস্তুত, কারণ আমি চাই এই উপলব্ধিটা আমার এখানে হোক, শেষ বিচারের দিনে হওয়ার পরিবর্তে। আমি বরং এই উপলব্ধিটা এখন চাই। আমি পরোয়া করি না এতে যদি আমাকে কাঁদতে হয় বা অন্য কাউকে কাঁদতে হয়। আমি পরোয়া করি না এটা যদি আমাকে অসন্তুষ্ট করে বা অন্য কাউকে করে। যদি এটা মদ পানের আসক্তি হয়, আমি আজকেই ছেড়ে দেব। আমি পরোয়া করি না এতে যত কষ্টই হোক। এটা যদি নামাজ মিস হয়, আমি এখন থেকে নিয়মিত নামাজ পড়ব। আমি পরোয়া করি না এর জন্য যদি আমাকে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হয়। যদি হারাম কিছু আমি অনেকদিন যাবত করে আসছি, আমি এই হারাম ছেড়ে দিব। আমি পরোয়া করি না এতে কে ক্রুদ্ধ হলো আর কে অসন্তুষ্ট হলো। এটা যদি হারাম ব্যবসা হয়ে থাকে, আমি ওই ব্যবসা ছেড়ে দিচ্ছি। এর নাম অগ্রাধিকার প্রদান। আর যখন এভাবে প্রায়োরিটিতে পরিবর্তন নিয়ে আসবেন, আল্লাহর ব্যাপারগুলোকে অগ্রাধিকার দিবেন, তখন দেখবেন আপনার নিজস্ব সত্তা এবং আশেপাশের মানুষেরা এই পরিবর্তনের তীব্র বিরোধিতা করছে। আমি ওইটাকে মুকাদ্দাম বানিয়েছি আর অন্য সবকিছুকে মুআখার। ওইটাকে আমি সবার আগে রাখবো আর অন্য সবকিছুকে পরে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ও আখারাত। আমার এবং আপনার বরং এমন মানুষদের অন্তর্ভুক্ত হওয়া উচিত যারা এখনই নিজেদের প্রায়োরিটি ঠিক করে নেয়। নিজের মাঝে সেই মনোবল তৈরি করুন, আল্লাহর বাণীতে সেই শক্তি খুঁজুন। এজন্যই তো আল্লাহর বাণী আমাদের সামনে আছে। আমি আমার নিজেকে এবং আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের আমলের দরজা এখনো বন্ধ হয়ে যায়নি। অতীতে যে ভুলই করে থাকেন না কেন, যে পাপই করে থাকেন না কেন, তওবার দরজা এখনো খোলা আছে। আল্লাহর কাছে ক্ষমা চান। শুধু আল্লাহর কাছে ক্ষমার দোয়া করেই থেমে যাবেন না, বরং নিজের মাঝে সত্যিকারের পরিবর্তন নিয়ে আসুন, একটি বাস্তব পরিবর্তন। আল্লাহকে দেখান, নিজেকে দেখান যে কোন কোন ব্যাপারগুলোকে আপনি সবার আগে গুরুত্ব প্রদান করেন। অন্য কারো নিকট আপনাকে কিছু প্রমাণ করতে হবে না। যে কেউ আপনাকে যাই বলুক না কেন, আশেপাশের লোকজন আপনাকে যেভাবেই দেখুক না কেন, এতে কিছু যায় আসে না। সময় আসলে তারা আপনার ব্যাপারে কোনো পরোয়া করবে না। এতে কিছু যায় আসে না কে অসন্তুষ্ট হলো আর কে বাঁকা চোখে তাকালো বা কে কি মনে করলো। এই পৃথিবীর সবকিছুই উপলব্ধির ব্যাপার। একমাত্র যে উপলব্ধিটি এখানে গুরুত্ব পাওয়ার যোগ্য তা হলো নিজেকে আপনি কিভাবে দেখেন, আল্লাহ আপনাকে কিভাবে দেখেন। এই ব্যাপারটা যখন আপনার কাছে পরিষ্কার হয়ে উঠবে, কেবল তখনই আপনি পরিবর্তনের জন্য প্রস্তুত। আর যদি তা না হয়, তবে যে ধ্রুবকগুলোকে আমরা প্রতিনিয়ত দেখছি, যেগুলো জীবনের অংশ, যেগুলো সব সময় বর্তমান থাকে, আল্লাহ বলছেন যদি তারকারাজির যেখানে থাকার কথা সেখানে না থাকে, সমুদ্রগুলোর যেখানে থাকার কথা সেখানে না থাকে, সেগুলো এখন তো আর স্থায়ী কোনো জিনিস নয়, তখন মানুষের অভিমতকে কেন তুমি স্থায়ী কিছু মনে করছো? নিজের প্রায়োরিটি ঠিক করুন। আমাকে আমার অগ্রাধিকারগুলো ঠিক করতে হবে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন যারা প্রতারিত হয়, যারা তাদের রবের উদারতার এমন সুযোগ গ্রহণ করে যে শেষ বিচারের দিন ক্ষতিগ্রস্ত হয়। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। নিজের ফ্রি সময়, আমি আবার বলছি, এটা সূরাতুল ইনফিতার। আমি চাই আপনারা নিজের ফ্রি সময়ে গোটা সূরাটি একবার পড়ে ফেলুন। যদি শুধু অনুবাদ পড়া সম্ভব হয় তবুও পড়ুন এবং চিন্তা করুন, গভীরভাবে ভাবুন আল্লাহ ছোট্ট এই সূরায় আমাদের কি বলেছেন। এটা এমনকি এক পৃষ্ঠাও না, অতএব এটা বড় কোনো বাড়ির কাজ নয়। এক পৃষ্ঠাও না। পড়ার টেবিলে বসুন নিজের জন্য। এ নিয়ে আপনাকে অন্য কারোর সাথে কথা বলতে হবে না, এবং গভীরভাবে ভেবে দেখুন আল্লাহ এখানে কি বলছেন। আপনাকে উদ্দেশ্য করে তিনি কি বলছেন এই সূরার ভিতরে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআন।